নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। কুমড়োর এই রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারো। খেতে অসম্ভব টেস্টি হয় আর বানানোর পদ্ধতি খুবই সহজ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কীভাবে বানানো হয়। কুমড়ো দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে 400 গ্রাম পরিমাণ কুমড়ো এইভাবে ডুমো ডুমো করে একটু করে খোসা রেখে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকে ঠিক ওই একইভাবে ডুমো ডুমো করে কেটে এগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার এই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলোকে একটু সময় ধরে ভাজা হতে দেব। ঢাকা দিয়ে আলুগুলোকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভাজা হতে দিয়েছিলাম। 3 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে আলুগুলোকে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা ও কাঁচা লঙ্কাকে থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই আদা কাঁচা লঙ্কা বাটাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কা বাটাটা 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে আদা থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো। সমস্ত কুমড়োগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার এই আলুর সাথে কুমড়োগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কুমড়োগুলোকে মিনিট 2 নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলো কুমড়োর সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর কুমড়োটাকে আবারও একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি। কুমড়োটাকে আবারও 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি আর কুমড়ো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য এখানে আমি 1 চা চামচ চিনি ব্যবহার করেছি। তবে মিষ্টির পরিমাণটা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো। চিনি সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটা বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। আর সেই ফাঁকে একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ গোটা জিরে, 2 চা চামচ গোটা সর্ষে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই মশলাগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। গোটা মশলাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মশলাগুলো প্যান থেকে নামিয়ে রেখে দিলাম। মশলাগুলো ঠান্ডা হতে থাক। এদিকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে কুমড়ো আলুগুলোকে রান্না করতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। এরপরে সমস্ত উপকরণ নেড়েচেড়ে নেওয়ার পরে কুমড়ো আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিলাম। আলু ও কুমড়ো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে দেখো মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এইভাবে একটু দানা দানাভাবেই গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়ো করে নেওয়া মশলা আমি 2 চা চামচ এই কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই ভাজা মশলাটা কুমড়োর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভাজা মশলাটা কুমড়োর সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। কুমড়োর রেসিপিটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।